না আমি তো পাইনি, আমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে, তারপর থেকে আর পাইনি। আজও পর্যন্ত আমার টাকা ঢুকেনি। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। আজকে হলো আগস্টের 2 তারিখ। আপনারা জানেন প্রতি মাসের 1 তারিখ 2 তারিখ মাসের শেষ দিন অবধি প্রত্যেক মহিলারা অপেক্ষা করে থাকেন যে বর্তমান সরকার যে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছিল সেই টাকাটা 3000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেই চিন্তায়। আজ থেকে 3-4 মাস আগে যখন আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি সরকার ছিল, প্রত্যেকটা মহিলা কিন্তু 1500 টাকা করে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে পেয়ে যেত। এবার সেই আশায়, যেহেতু এই বিজেপি যে সরকার এসছে তারা বলেছিল 3000 করে দিবে, তাই প্রচুর মহিলারা এবার কিন্তু ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে 3000-এর লোভে। তো এইবার এখানে কিছু মহিলাদের আমরা দেখতে পাচ্ছি যারা হাউস হোল্ডের মোটামুটি কাজ করে বা বিভিন্ন অসংগঠিত জায়গায় একদম গরিব মানুষ, তাদের কাছে আমি জানার চেষ্টা করব যে তারা এই লক্ষ্মীর ভান্ডার পরবর্তীকালে অন্নপূর্ণা ভান্ডার এই মাসে পেয়েছে কিনা বা এখন অবধি কতদিন তারা পেয়েছে। তো চলুন একটু তাদের সঙ্গে কথা বলি। অন্নপূর্ণা ভান্ডার যেটা নতুন সরকার চালু করেছে সেই টাকাটা পেয়েছেন? না আমি তো পাইনি, আমি অনলাইন করেছিলাম। প্রথমে আমাকে অফলাইন দিয়েছিল, আমাকে 12 পেজের একটা ফর্ম দিয়েছিল, তো অতটা আমি ফিল আপ করতে পারিনি বলে করিনি। তারপরে অনলাইনে করেছি, এখনো পর্যন্ত আমার টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। 3 মাস তো হতে 3 মাস হয়ে গেল। না 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 পাইনি। আগে লক্ষ্মীর ভান্ডার পেতাম, মানে 3 তারিখ হলেই আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ 1500 টাকা করে। তারপর দিকে যখন থেকে নতুন সরকার এসেছে একটা টাকাও না। কি মনে করছেন যে এই সরকার কি আপনাদের ঠকিয়ে দিল, ঠকিয়ে ভোটটা নিয়ে আর এখন দিচ্ছে না, এরকম মনে হচ্ছে? ঠকিয়ে দিল কি, ওনারা তো বলে গিয়েছিলেন ভোটের আগে যে আমাদেরকে 3000 টাকা করে দেবে। তো এত একটা বইয়ের মতো ফর্ম যে এনেছে, ওইটাকে ফিল আপ করা তো মানে মাথা তো ঘুরে যাওয়ার পর। আমার নিজের টাকা আমাকে দেবে, আমার স্বামীর মানে জিনিসপত্র দিতে হবে, ছেলের দিতে হবে, ঠিকুজি কুষ্টি, এত কেন দিতে যাব আমরা? আমাকে দেবে, আমি ভোট দিয়েছি, আমাকে দেবে। তারা তো ভোট দিয়েছে, তাদের ব্যবস্থা আছে কি করবে না করবে, ছেলেদের প্রকল্প যেগুলো, তাহলে মহিলাদের যেগুলো প্রকল্প সেগুলো করুক। তা না করে এর জিনিস দিতে হবে, ওর জিনিস দিতে হবে, এগুলো তো দেওয়া সম্ভব না। না আপনার পরিচিত কেউ পেয়েছে? আমার পরিচিত না, আমাদের মানে আমাদের সংগঠন আমরা করি, একটা গৃহ পরিচালিকা সংগঠন, আমাদের মধ্যে 2জন না 3জন পেয়েছে, বাদ বাকি আমাদের যে টোটাল 3 মাসে না এই মাসে পেয়েছে। হ্যাঁ 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 2জন পেয়েছে। না আগে পাইনি, এবারে পেয়েছে। আর বাদ বাকি কেউ মানে পাইনি। আমরা সবার কাছে খোঁজ নিয়েছি আমাদের সংগঠন মারফতে, পাইনি কেউ। আপনারা বিডিও অফিস বা এসডিও অফিস যেখানে বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেখানে এই সব ফর্মগুলো দিচ্ছিল সেখানে যোগাযোগ করেননি? হ্যাঁ সেখানে যোগাযোগ করেছে, বলেছে ঢুকবে, দাঁড়াও ওয়েট করো এই বলে গেছে, আস্থা দিয়ে গেছে খালি। না সেই আস্থাটা এখনো পূর্ণ হয়নি। ফর্মের কোনো ভুল আছে কি, বা ওই যারা বাড়িতে আইসিডিএস কর্মীরা এসে বাড়ি বাড়ি করছিল তারা বলেছে? না ওরা তো করে আইসিডিএস এর কর্মীদের কাছে, আমি অনলাইনে করেছি, তো ওটা তো বলছে ওয়েটিং এর রয়েছে। হ্যাঁ এটাই দেখাচ্ছে, এখন অপেক্ষাই করতে হবে। ওয়েটিং আগস্ট মাস পড়ে গেল, জানি না। উনি তো বলেছিলেন 3 মাস, মানে 90 দিনের ইয়ে দিয়েছিল, জানি না আর ঢুকবে কিনা। ভোট দিয়ে আমাদের এই হয়ে গেল। দিদি আপনি পেয়েছেন? না দাদা আমিও পাইনি। প্রসেসিং হচ্ছে, খালি কবে টাকা ঢুকবে আমরা জানি না। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল যতদিন, একদম নিয়মিত পেয়েছি লক্ষ্মীর ভান্ডার। মে মাস থেকে বোধহয় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে, তারপর থেকে আর পাইনি। না আমি প্রত্যেক মাসেই আমরা আপডেট করছি বই, মেসেজ তো ঢোকে না আমার ফোনে। ব্যাংক থেকে টাকা উঠলে মেসেজ ঢোকে, কিছু আসলে ঢোকে না। তাই জন্য আমি প্রত্যেক মাসে একবার করে গিয়ে রিনিউয়াল করে নিয়ে আসছি, কিন্তু দেখছি আমার টাকা আসছে। মানে আপনার পরিচিত কেউ পেয়েছে কি বলে? হ্যাঁ আমার পরিচিত অনেকেই পেয়েছে। এই মাসেও পেয়েছে? এই মাসে এখনো খোঁজ নেয়নি, সবাই তো আজকের 2 তারিখ হলো, এই মাসের এখনো খোঁজ নিইনি। আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন না অফিসে? না আমি অফলাইনে প্রচুর লেখালেখি সব করে, সত্যি কথা বলতে ফর্ম আমি জমা দিইনি, আমি অনলাইনে করেছি। ওখানে প্রসেস দেখাচ্ছে? হ্যাঁ ওয়েটিং। আপনি অফিসে গিয়ে খোঁজ নেন? না আমি খোঁজ নিইনি। আমার সত্যি কথা বলতে আমাদের তো মানে দান চাই না, দয়া চাই না, আমরা আমাদের ন্যায্য মজুরিটা চাই। আমাদের যে সরকার, সবার সরকার বলছে এটা, যখন সরকার ভাববে সরকার ইনকোয়ারি করুক কার ঢোকেনি বা কার ঢুকেছে, সেইটা তো করছে না। কিন্তু ওই
ছেড়ে দিয়েছে, এর ঢুকছে তার ঢুকছে না, কিন্তু আমরা লক্ষ্মীর ভাণ্ডার তো সবাই পেয়েছি, কিন্তু এই টাকাগুলো কেন ঢুকবে না? আমাদের টাকা নিয়ে আমাদেরকে দেবে, তাও আমাদের এত দিনের পর দিন আমরা কাজ করি, কখন যাব, গেলে এত লাইন দিয়ে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে থাকতে হবে, আমরা অত সময় কোথায় আমাদের হাতে? আমরা লোকের বাড়ি না খেলে আমাদের পেটের ভাত হবে না, আবার দেখছেন এই ছাদের সংগ্রাম চলছে, আমরা কত সংগ্রাম করব সারাদিন ধরে। আগস্ট মাসের আজকে 2 তারিখ হয়ে গেল। প্রতি মাসেই তো 1 তারিখে এবং মাসের শেষ দিনে, বিশেষ করে মাসের শেষ দিন বা 1 তারিখের মধ্যে আগে লক্ষ্মীর ভান্ডার, তারপর এখন অন্নপূর্ণা ভান্ডার, এটা ঢুকে যাওয়ার কথা। তো আপনি কি পেয়েছেন? আমরা একদমই পাইনি। আমি অফলাইনে করেছিলাম, যে কত 4টের সময়, ভোর 4টে 3টের সময় উঠে আমরা লাইন দিয়েছি, লাইন দিয়ে 2 দিন ধরে লাইন দিয়ে বললো আজকে ফর্ম শেষ হয়ে গেছে, হবে না বলে বেলা 3টের সময় আমাদেরকে পাঠিয়ে দিল না। তারপরের দিনকে ফের গেলাম, ফের 3টের সময় উঠে ফের লাইন দিলাম, দিয়ে এলো আমাদের বললো যে তোমরা ফর্ম দেবো 30 জন কি 50 জন ছাড়া দেব না। তাও আমি 50 জনের আগেই ছিলাম, আমি 15 জনের মধ্যেই ছিলাম। একটা ফর্ম দিল, ওরা দিলে সেই ফর্মটা ফিল আপ করলাম, করে ওদের কাছে সঙ্গে ওদের কাছে ফর্ম ফিল আপ করলাম, ওদেরই লোক, সরকারেরই লোক, ফর্ম ফিল আপ করে দিল, দিয়ে বললো হয়ে গেছে, বলে আমাকে স্লিপটা জমা দিল, দিয়ে 2 দিন পরে আমাকে বললো যে আপনার হয়ে গেছে, দিয়ে দেবো। আজও পর্যন্ত আমার টাকা ঢুকেনি, 1 মাসও পাইনি, আমার অফলাইনে এখনো পড়ে আছে। আমরা গিয়ে যখন পার্টি অফিসে জানালাম যে আমাদের বিজেপির পার্টি অফিসে জানালাম যে আমার কি হলো, আমার এখনো হলো না, সবার অনলাইনে যারা করলো তাদের ঢুকে গেছে, তাদের কম্পিউটারে দেখাচ্ছে যে হয়ে গেছে, আর আমরা বারে বারে কম্পিউটারে চেক করছি, বলছে আপনাদের এখনো সরকার জমা দেয়নি, যে সরকারের অফিসে যে হ্যাঁ জমা পড়েনি, এখনো আমরা পাইনি।